সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে ইউজ অফ মডেলস, অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার। এগুলো আমরা কিভাবে একটা সেন্টেন্সে ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আমরা 4টি নিয়ম লিখেছি, অর্থাৎ যদি আমরা মডেলস পাই আমরা 4 ভাবে ভার্বের প্রয়োগ পাই। 1 নাম্বার হচ্ছে কি মডেলস প্লাস মেইন ফর্ম অফ ভার্ব, অর্থাৎ মডেলের পরপর যদি ভার্ব চলে আসে তাহলে আমরা অবশ্যই মেইন ফর্ম বা বেস ফর্ম দিব। মেইন ফর্ম বলতে বোঝাই ভার্বের একদম স্টার্টিং ফর্ম, যেখানে কোনো এস থাকবে না, ইএস থাকবে না, ইডি থাকবে না, আইএনজি থাকবে না, একদম স্টার্টিং ফর্ম অর্থাৎ বেসিক ফর্মটা। আমরা কয়েকটা এক্সাম্পল পড়ি। হি শুড কাম, অর্থাৎ শুড এর পরপর যদি ভার্ব চলে আসে, শুড, উড, ক্যান, কুড, যে কোনো মডেলস এর পরপর যদি ভার্ব চলে আসে তাহলে আমরা অবশ্যই এখানে কোনো এস, ইএস, আইএনজি, ইডি কিছু দিতে পারবো না, বেস ফর্ম দিতে হবে। একটা দেখি, ইট মে রেইন, তাহলে যদি আমরা মে ছাড়া দিই তাহলে ইট রেইনস অথবা ইট ইজ রেইনিং, অনেক কিছু হতে পারে। কিন্তু আমরা যদি মডেলস নিয়ে আসি তাহলে সাথে সাথে আমাদেরকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। তাহলে দেই ক্যান সুইম, তাহলে ক্যান হচ্ছে কি মডেলস, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম দিব। আরেকটা নিয়ম দেখি, মডেলস প্লাস বি প্লাস ভার্ব আইএনজি, হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু মডেলের সাথে সাথে ভার্ব চলে আসছে, কিন্তু এখানে আমরা দেখতে পাবো মডেলের পর একটা বি আসছে। যদি মডেলের পর বি পাই তাহলে আমরা কিভাবে দিব, তাহলে শি উইল বি রিডিং, সে পড়তে থাকবে, আমরা ভার্বের আইএনজি দিচ্ছি। ইট মে বি রেইনিং, এখানে ছিল ইট মে রেইন, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বি আসার কারণে ইট মে বি রেইনিং, অর্থাৎ ভার্বের আইএনজি ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম হয়েছে। 3 নাম্বার ফর্মটা হচ্ছে কি মডেলস প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে পেসিভ ভয়েসে। তাহলে এখানেও আমরা মডেল প্লাস বি পাচ্ছি, এখানেও মডেল প্লাস বি পাচ্ছি, কিন্তু এটা অ্যাক্টিভ ভয়েস হওয়ার কারণে এটা ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু যদি আমরা পেসিভে মিলাই তাহলে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, কারণ পেসিভ মানে পাস্ট পার্টিসিপল, কোনো পাস্ট পার্টিসিপল ভার্ব ছাড়া পেসিভ আমরা করতে পারবো না। তাহলে ইউ উইল বি ইনভাইটেড, তোমাকে ইনভাইট করা হবে, পেসিভ। তাহলে করাপ্টেড পিপল মাস্ট বি অ্যারেস্টেড, অ্যারেস্টিং মিলবে না এখানে, যেহেতু এটা পেসিভ। তাহলে দুর্নীতিবাজ লোকদেরকে অবশ্যই গ্রেপ্তার করা হবে বা গ্রেপ্তার করতে হবে। তাহলে এটা হচ্ছে পেসিভে যেহেতু মিলছে তাই এটা আমরা ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম দিব। লাস্ট ওয়ান, মডেলস প্লাস হ্যাভ প্লাস ভার্ব পিপি, অর্থাৎ ভার্ব 3 পাস্ট পার্টিসিপল আর কি। যদি আমরা মডেলের পরে একটা হ্যাভ পাই, দে শুড হ্যাভ, আমরা অবশ্যই যদি আমরা শুড হ্যাভ, কুড হ্যাভ, উড হ্যাভ আমরা এই ফর্মটা পাই, অবশ্যই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দেব। দে শুড হ্যাভ গন, ইউ কুড হ্যাভ, তাহলে কুড এর সাথে আমরা হ্যাভ পেয়েছি, আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেব। তো আমরা একটু রিভিউ করি। আমরা মডেলের পর আমরা 4 ভাবে প্রয়োগ পাই। একটা হচ্ছে কি মডেলের সাথে সাথে যদি ভার্ব চলে আসে আমরা ভার্বের বেস ফর্ম দিব, আর যদি মডেলের সাথে বি আসে দুইভাবে আমরা মিলাতে পারি, 2 এবং 3। যদি মডেলের সাথে বি আসার পর সেটা অ্যাক্টিভ ভয়েসে মিলে আমরা অবশ্যই আইএনজি ফর্ম দিব, আর যদি মডেলের সাথে বি আসার পরে পেসিভে মিলে তাহলে আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, আর যদি মডেলের সাথে একটা হ্যাভ থাকে তাহলে অবশ্যই আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল দিব। এই 4টি হচ্ছে কি মডেলের পরে ভার্ব আসলে তার ভার্বের সঠিক প্রয়োগ। আশা করছি সবাই তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কনফিউশন অথবা কোয়েরি থাকে অবশ্যই তোমরা আমাকে নক করতে পারবে।